সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সকালে আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তোলাতে কেউ নরম তুলতুলে জাপানি সুফলে প্যানকেক রেসিপি। আর এই প্যানকেকটা আপনারা মাত্র 3টি ডিম দিয়ে তৈরি করতে পারবেন। এই প্যানকেকটা কিন্তু অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু অনেক টেস্টি, অনেক ইয়ামি একটা প্যানকেক। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। দেখেন আমি সাদা অংশটা কিন্তু এক্সট্রা করে আলাদা করে রেখেছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সবগুলো একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এই প্যানকেকটা তৈরি করার জন্য আমরা যে ডিমটা নিয়েছি সেটা রুম টেম্পারেচারে থাকতে হবে, না হয় প্যানকেকটা ভালো হবে না। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিয়েছি। এবার ডিমের যে সাদা অংশটা আছে আমি সেটা নিয়ে নিচ্ছি। দেখেন নিয়েছি। আমি এখানে কিন্তু 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিয়েছি। দেখেন ডিমের সাদা অংশটা আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে মেরান তৈরি করে নিচ্ছি। এই কারণে শুরুতে বলেছি ডিমটা যদি ফ্রিজে থাকে বের করে নর্মাল করে তবে ব্যবহার করবেন, কারণ আপনি যদি ঠান্ডা ডিম দিয়ে মেরাং তৈরি করেন তাহলে কিন্তু মেরাংটা কখনো ভালো হবে না। দেখেন আমি এখানে আইসিং সুগার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আইসিং সুগারের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন। দেখেন আমি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু বিট করে নিচ্ছি। দেখেন ডিমের মেরেংটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন ফোমের মতো হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে একটু একটু নিয়ে আমি যে কুসুমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন নিয়ে এই প্যানকেকগুলো কিন্তু খুবই মজার হয়, একদম তুলতুলে, মুখে দিলে মিশে যায় অনেকটাই সেই রকম। আশা করছি 3টি ডিমের জাপানি প্যানকেকটা আপনাদের ব্রেকফাস্টে ট্রাই করবেন। দেখেন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখেন আমি এখন প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখেছি। দেখেন আমি একটা ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডেকে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে, সেই সাথে বাচ্চারাও খুব মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমার প্যানকেকটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, কত নরম তুলতুলে, দেখেন সফট। এই প্যানকেকটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। আমি আজকে আপনাদের সাথে অনেক সহজ একটা রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।